এঁচোড়টা দেখো বন্ধুরা কি সুন্দর। এঁচোড়টাকে আমি কাটবো। এঁচোড় আর আলুটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর আমি এটা নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব। এঁচোড়টা নুন আর হলুদ দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। এঁচোড়টা ফুটে গেছে, এবার এঁচোড়টার জলটা আমি করে নেবো। হয়ে গেছে, এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। কড়ায় তেল দিয়ে দিয়েছি, ফোড়ন পাতা, শুকনো লঙ্কা। আমি যে এঁচোড়টা জল সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে ভেজে নেবো। ভাজার সময় এই সময় আমি নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ। এঁচোড়কে তো গাছ পাঁঠা বলে, আর এঁচোড় তো মাংসর মতো করেই রান্না করতে হয়। এই আদা রসুন বাটাটা আমি এখন দিয়ে দিলাম। রসুনটা দিয়ে একটু ভাজতে হবে, তারপর গুঁড়ো মশলাগুলো দেবো। এই সময় আমি গুঁড়ো মশলা পেস্ট দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এটাকে কষাতে হবে। এঁচোড়টা কষা হয়ে গেছে, এই সময় আমি জলটা পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা তো বেশি ঝোল হবে না, মাখা মাখা হবে। এই সময় আমি গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দেবো।